শুভ সকাল বন্ধুরা। বাংলা হিন্দুস্তান টাইমস পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে। শিরোনাম হচ্ছে শতাধিক হোমগার্ড নিয়োগে ছাড়পত্র পেল লালবাজার। তাই শতাধিক হোমগার্ড কলকাতা পুলিশে নিযুক্ত হতে চলেছে। ঠিক আছে, এই খবরটা এখানে প্রকাশিত হয়েছে। তাই সবিস্তার খবর কি? সবিস্তার খবর যেটা রয়েছে সেটা হচ্ছে লালবাজারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল হোমগার্ড নিয়োগ নিয়ে। সেই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে নবান্ন, এবং যেটা জানা গেছে যে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। এখন নতুন যে অর্থবর্ষ আসছে তার শুরুতেই নিয়োগ হতে চলেছে বলে লালবাজার সূত্রে খবর। এবার এই যে হোমগার্ড নিয়োগ করা হবে তার 10% পোস্ট বা 10% পোস্ট কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য সংরক্ষিত থাকবে বলেই পুলিশ সূত্রে খবর। এবং নিয়োগের যে ছাড়পত্র সেখানে এই কথার উল্লেখ রয়েছে 450 জন ফ্রেশ ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে। বাকি 50 জন যারা সিভিক ভলেন্টিয়ার হিসাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন বা যোগ্য হিসাবে বিবেচিত হবেন তারাই এক্ষেত্রে নিযুক্ত হতে পারবেন। সিভিক ভলেন্টিয়ারদের সুযোগ সুবিধা রয়েছে, বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের যে অবসরকালীন ভাতা সেটাও প্রদান করা হবে, অর্থাৎ তাদের উন্নতির পথ প্রশস্ত হয়েছে। আর মনে রাখতে হবে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার স্যার রয়েছেন তার নেতৃত্বে এই হোমগার্ড নিয়োগ করা নিয়ে একটা এনরোলমেন্ট কমিটি গঠন করা হবে বলে সূত্রের খবর হিসাবে জানাচ্ছে বাংলা হিন্দুস্তান টাইমস। বলা হচ্ছে যে এই যে পরীক্ষাটা হবে সেখানে প্রার্থীদেরকে 60 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ করার পর তাদের প্রশিক্ষণ হবে, এবং সেই প্রশিক্ষণে যখন তারা সাফল্যের সাথে উত্তীর্ণ হবেন তখন হোমগার্ড হিসাবে তাদের কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। এটা এখানে রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে একবার রিপোর্টটা দেখিয়েও দিতে চাইবো। এই যে আর কি দেখে নিন, এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তা আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে হোমগার্ড নিয়োগ হচ্ছে নতুন যে কোনো কর্মসংস্থান হচ্ছে, এটা তো অবশ্যই আর কি সুখবর যে নতুন চাকরি বাকরি নতুন প্রজন্ম পাবে। কিন্তু তার থেকে যেটা আর কি গুরুত্বপূর্ণ হতো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সাব ইন্সপেক্টর এবং তার পাশাপাশি যদি কনস্টেবলের যে পোস্টগুলো রয়েছে যেগুলোর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে বা কোনো পরীক্ষার হয়তো আর কি প্রিলিমিনারি পার্ট যেটা রয়েছে সেটা হয়ে গেছে, সেগুলোর যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেগুলো যদি সুসম্পন্ন হতো সেগুলো অনেক বেশি ভালো হতো। তার কারণ এই যে পুলিশ প্রশাসন সেগুলোর মধ্যে এই কনস্টেবলরা এবং তার পাশাপাশি সাব ইন্সপেক্টর তারা তো আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে কাজ করেন, সেটা রাজ্য পুলিশ হোক কলকাতা পুলিশ হোক সব ক্ষেত্রেই। তাই যে সমস্ত পোস্টগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে 2024 সালে মে মাসের আগে, অর্থাৎ ওবিসি কেস সংক্রান্ত রায় যেটা রয়েছে তার আগে, বা যদি কোনো কেস এরকম থাকে যেটার ফর্ম ফিল আপের পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষাও হয়ে গেছে, সেগুলোর যদি রেজাল্ট বের করে দিয়ে সেগুলোর পরবর্তী ধাপের মেন পরীক্ষা নেওয়া বা সেগুলোর যাদের ফর্ম ফিল আপ হয়ে যাদের প্রিলিমস নিয়ে নেওয়া হতো, আমার মনে হয় যে সেটা অনেক বেশি ভালো হতো। আর যেহেতু আমরা দেখলাম যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই জাতীয় যে পরীক্ষাগুলো রয়েছে বা পিএসসির এরকম আরো যে সব পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ওবিসি পরীক্ষার আগে, যেমন আমি আপনাদের কালকেই ভিডিও করে বলেছিলাম টেক্সটাইল ডিপার্টমেন্টের পরীক্ষা, ফিশারিজ ডিপার্টমেন্টের পরীক্ষা, সেগুলোও কিন্তু আপনারা দেখবেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এর শুরুতে, অর্থাৎ এই ওবিসি কেসের রায় বেরোনোর আগে সেগুলোরও কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। তাহলে এগুলোর যদি প্রিলিমস পরীক্ষা হয়ে গিয়ে থাকে তা এবং পরবর্তী যে মেন্সের ধাপ সেগুলোর দিকে এগোনো যায়, তাহলে আমার মনে হয় যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের ক্ষেত্রেও একই রকম ভাবে যদি এই কনস্টেবল নিয়োগের পরীক্ষা বা তার পাশাপাশি সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষাগুলো হতো এবং সেটাতে নিযুক্তিকরণ হতো, সেটা অনেক বেশি আমাদের যারা যুব সমাজ রয়েছে যারা এতদিন ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং শারীরিকভাবে নিজেদের দক্ষতা তৈরি করছে পরীক্ষায় গিয়ে দৌড় যে ইয়েটা রয়েছে প্রতিযোগিতা রয়েছে সেটাতে অংশগ্রহণ করবে বলে, সেটা আমার মনে হয় অনেক বেশি ভালো হতো। এখন দেখা যাক এই ওবিসি কেসের কি ফলাফল আসে। এবং আমরা জানি যে আজকেও কলকাতা হাইকোর্টে এরকম একটা বিষয় রয়েছে, তার পাশাপাশি আর কয়েকদিন পরেই এরকম একটা বিষয় হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে হবে। সেই বিষয়গুলো সম্পর্কে কি আপডেট আসে সেগুলো জানার পর নিশ্চয়ই জানাবো। আর কলকাতা পুলিশ থেকে যদি কোনো আপডেট অফিসিয়ালি প্রকাশিত হয় তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং সমস্ত রকম খবরের জন্য নজর রাখুন। পাশাপাশি যদি আপনারা ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ
কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে আমার চ্যানেলে 2 মার্চের ভিডিও, 2 নম্বর যেটা সেটা হচ্ছে 19 জানুয়ারির ভিডিও এবং 9 ফেব্রুয়ারির ভিডিও, তিনটে খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে আমার ইমেল আইডি রয়েছে তার মাধ্যমে যোগাযোগ করুন। দেখবেন রোহিত শর্মার পোস্টের আগের যে পোস্টটা রয়েছে সেখানেই 3টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।